যাই হোক ওই রঘুনাথপুর কুইলু মাহাতো সাঙ্গের ওই কাড়াই কাড়া যেদিন না খেলতে পারি সেই দিন কিন্তু নালা আমার মনে এখন শান্তি নাই বলে সেটাও প্রথমেই বাইরে আমরা খেলেছি। বাবুকে আনায় ধন্যবাদ জোর দিয়েছে। আজকে 2 বছর আগে লক্ষণ বাবুর কাড়াকে জোর দিতে মানুষ ভয় পাইতো বা রসিক ভয় পাইতো। এই কাড়াটা বুঝছি যে ওই কাড়াটারও ভালো খেলতে আমরা সুবিধা পাবো। আমাকে অনেকজনে কমেন্ট করে আমি নিজেও দেখি যে আপনার মুখে অনেক কিছু আওয়াজ বাইরে 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু আপনার কাড়া লাগে না কোথাও কিছু। আমার লড়াইটা আপনারা দেখুন যে সত্যিকার আমি মুখে বলি না কাজে প্রমাণ করেছে। ভোল্টেজ দি কি নাই দি সেটা আজকে প্রমাণ হইল, দর্শক বুঝলো, তার জন্য আমি লাগাতার রাজি আছি। যখন বলবে যদি মধ্যস্থ স্থল জায়গায় বলে তাও আমি রেডি কাড়াই কাড়া, যদি ওনার গায়েও আমার কাড়াই মাথা না দেয় তাও আমি কাড়াটা নিয়ে আসবো। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়াফুসড়ো গ্রামে। এখানে আজকে সবাই জানে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই পেরিয়ে গেছে। তো তার মধ্যে এই যে সামনে আমার দেখতেই পাচ্ছেন স্ক্রিনে বা থ্যাম্বেলে দুধারে 2 মহান রসিক দাঁড়িয়ে আছে। তো আজকে ইনাদের দুজনেরই কাড়া জয়ী হয়েছে। তো ইনাদের কাছ থেকে আমি জেনে নেব যে ইনাদের কাড়ায় আমাদের দর্শক বন্ধুরা আর কতদিন পরে মানে লড়াই দেখতে পাবে বা কীরকমভাবে ইনাদের এরপর প্রস্তুতি নেবে বা কোন মালিকের সাথে ইনারা লাগাতে ইচ্ছুক হবে সেই সম্পর্কে আমি সরাসরি ইনাদের দুজনের কাছে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি 2 মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। একটু দাদা আপনার পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে লক্ষণ বাউরি, জেলা পুরুলিয়া, থানা পুরুলিয়া, গ্রাম আনাই। তো আজকে আপনার কাড়া এখানে ছিল? হ্যাঁ, আজকে আমার কাড়া এখানে ছিল। আচ্ছা, তো জয়ী হয়েছে না? হ্যাঁ, জয় হয়েছে। জয়ী হয়েছে। তো কত প্রাইজে ছিল? এটা ছিল 11,000। 11,000 টাকা। তো মোটামুটি এখানে আমাদের দর্শকরা তো দেখলো যে পরে হলো মাথা দিয়েছিল আর কি। হ্যাঁ, পরে হলো বলতে মাথা দিয়েছে। আচ্ছা, তো আজকে তো আপনি এখানে জয়ী হয়েছেন। হ্যাঁ, জয় হয়েছে। যাকে বলে একটা এক ভাষায় আমাদের মানে গাঢ় বাংলা করে যে বিধবা হয়ে যাওয়া, যখন আপনার কাড়া মানে নাই তখন একটা বিধবা হয়ে গেছিল। হ্যাঁ, তো আজকে তো আপনার নতুন কাড়া একটা মোটামুটি উৎসাহ এনে দিয়েছে, একটা ইমেজ এনে দিয়েছে যে আমি এরপর ঘুরে রসিকের গন্তিকে আসবো। একটা সুনাম ধন্য রসিক যখন মানে কাড়া থাকে নাই তখন তো আর মনের মধ্যে একটা ভালো খারাপ লাগেছে যে আমি আজ কি ছিলি আর কি হয়ে গেল। তো সেই অনুসারে আজকে আপনার এখন মনের মধ্যে কেমন আবেগ আছে? আমার মধ্যে খুব খুশি আছে। খুব খুশি আছে এখানে। তাহলে জয়ী হওয়ার পর মানে আনন্দই আছে কি? আনন্দ আছে। তো যাক, ইনার পক্ষ থেকে ইনার যে এসেছে রসিক বা ফুল, উনার মুখ থেকে আপনারা ইনার কাড়া সম্পর্কে শুনুন। নমস্কার, আমার নাম হচ্ছে রসাজ মাহাতো, গ্রাম আনাই, থানা জেলা পুরুলিয়া। তো আপনি তো আজকে আসরে গেছিলেন না কাড়া নিয়ে? হ্যাঁ, কাড়া নিয়ে আমি ঢুকেছি। ওখানে আজকে কি রকম ভাবে লড়াই হইলো? লড়াই মানে প্রথম আমাদেরও দৌড়ে গেছিল, ওদেরও দৌড়ে আসছিল, তখন টেস্ট দিল না। পরে আবার চেষ্টা করলাম, তখন ওই মানে কি বলবো টেস্ট দিয়ে আর পালাইন দিল। তো ওনাদেরটাই পালাইছে? হ্যাঁ। তো আপনাদেরটাই তো দেখা গেছে যে একবার প্রথমে রোগদাই নিয়ে গেছে। হ্যাঁ, রোগদা নিয়ে গেছে। তো এখানে মোটামুটি যে হিসাবে আপনাদের আগের কাড়াটি ছিল, ওই কাড়াটিতে চারদিকে গেলে মানে ফরিকে লাগতো। তো এই কাড়াটি খেলে নিয়ে কি রকম বুঝলেন? এই কাড়াটা বুঝছি যে ওই কাড়াটারও ভালো খেলতে আমরা সুবিধা পাবো। মানে ইয়ার তো বয়স এখন কম। বয়স কম, একদম কম, মানে 4 দাঁতে 6 দাঁত হলে। আচ্ছা, তাহলে এটাই আশা লাগছে কি? হ্যাঁ, আশা লাগছে ওই কাড়াটা থেকে ভালো খেলতে পারবো। ওইটা আমাদের দর্শকরা আর এই কাড়ার খেলা কতদিনকে দেখতে পাবে? মোটামুটি দেখো, এত তো হট করে হবে না, তবে যাই হোক মোটামুটি চৈত বৈশাখকে চেষ্টা করব। মানে তখন গ্রামে হবে কি? গ্রামে কি বাইরে ওটা মানে ঠিক এখন গ্যারান্টি দিতে পারছি না, তবে যাই হোক হবে কি? হ্যাঁ, মানে নিয়েছে যখন আর প্রথমে ভরসা দিয়েছে, হ্যাঁ, যখন 11,000 টাকা জয়ী বলে ঘোষণা করেনছে এই কাড়াই, তখন আপনাদেরকে মানে আর বলতে ইহা লাগছে নাই যে বাইর করাবো নাই বলে। আর সেটাও প্রথমেই বাইরে আমরা প্রথমেই বাইরে গায়ে আমরা টেস্টিংও করি নাই। আচ্ছা, আজকে জয়ী হবার পরে এখন কেমন লাগছে মনের মধ্যে? এখন দেখো, কারা জয়ী হয়ে গেলে মানুষের একটা আবেগ
বাইরে থাকবে গেই, মানে ফুর্তি লেগে গেল, ফুর্তি লাগবে গেই। তো যে লোকগুলো এসেছিল আপনাদের সবগুলাই তাহলে সবাই খুশি আছে আশা করছি? সবাই খুশি থাকবে গাঁয়ের। যে একটা কাড়া যাওয়ার পরও আমাদের একটা নতুন কাড়া নিয়ে এমন জয়ী হয়ে আইলো, জয়ী হয়ে গর্বের আইলো। বিষয়। হ্যাঁ, যাক, ওটা তো একটা মোটামুটি হবে। লড়াই দেখতে পাবে কি লড়াই দেখতে পাবে গেই। তো আরেক দাদা আছে এদিকে, বুঝতে পারছেন যে কিরকম হাই ভোল্টেজ রসিক, এখন বর্তমানে উনার কাড়া জয়ী হয়েছে। তো উনার কাছ থেকে আপনারা আজকে লড়াই সম্পর্কে শুনুন কি বলছেন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয় ঠিকানাটা বলে দেন। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আশ্রামডি, পোস্ট রাঙ্গামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো আপনি তো আজকে কাড়া লাগাইছেন। হ্যাঁ, ওটা তো শুনেছি যে একটা অন্য লোকের কাড়া ছিল, আপনি নিজের নামে এখন করেছেন, তো কিন্তু এইখানে নিজের নামে খেলেন নাই। আমি জানি, আমি যতদিন না কারাটা ফাইটিং হতে পারে, মানে সত্যি এই মানে কি বলবো, যুদ্ধ মানে সরাসরি করতে পারে, সেই দিন আমার নামে খেলবো। এখন আমি ভাইপোটার নামেই খেলি। কেন খেলি? ওই যে কৃষক বন্ধু, কিষাণ সম্মান নিধি, যে টাকাটা পায় সরকার, যে ফ্যাসিলিটিটা দিচ্ছে, ওই ফ্যাসিলিটিটার জন্য আমি বলি তাহলে ভাইপোটার নামেই খেলি। ওই তো বলবো কী ফ্যাসিলিটি পাচ্ছ? ভাইপোটাই আমার সকাল মোটামুটি 10টার সময় খুলে দোয়া দেখলা করে, তার বাদে খাবার টাবার উইয়েই দেই। তাহলে সেই হিসাবে ওনার নামে খেলে। ওর নামেই খেলি। আচ্ছা আচ্ছা। তো আজকে জয়ী হবার পরে এখন কিরকম ফুর্তি আছে মনে হয়? আমার ফুর্তি মোটামুটি ঠিকই আছে। নেবুবালার মাহাতোর আসরে যখন যেহেতু খেললি, তবে একটা আমার একটু ভাইয়ের সাথে একটু আছে, রঘুনাথপুর কুইলু মাহাতোর গ্রামে। আচ্ছা, কুইলা মাহাতো, ওনার সাথে আমি তো বলেছি চিড়কার যেমন সার ছাড়ে, সেরকম আমার এই কাটাটা ছাড়াই আছে। তো মাঝের মধ্যে আমি বলি দাদা অতদিন আমি ভাই ধৈর্য ধরতে পারবো নাই, তার আগেই কিন্তু আমাকে কোনো জায়গায় খেলতে হবে। ওই জন্য আজ গাড়া ফুসড়ো নেবুবালার আসরে খেলেছি। এবং এই কাড়াটা আমার যেদিনে হাইট মানুক জিতুক যাই হোক, ওই রঘুনাথপুর কুইলু মাহাতোর সঙ্গে ওই কাড়া যেদিন না খেলতে পারি, সেই দিন কিন্তু নালা আমার মনে এখন শান্তি নাই। আর সেই দিনেই খেলবেন আপনার নিজের নামে? সেই দিনে নামে খেলবো। আচ্ছা আচ্ছা। যেহেতু আমাকে ভাইয়া বলেছে। অনেক দর্শকই তো আরো কমেন্ট করে নিয়ে তো একটা জায়গায় বলে আপনার ভিডিও বাইরাতে গেলে যে ও ফাঁকে ভোল্টেজ দিয়ে দেয়, তো সেইটা কি আজ প্রমাণ করে দিলে নাকি? দেখুন, আমার কাড়াটা চেনগি ছিল ওটা, এখন 4 দাঁত আছে। কোনো ভাইয়ে যদি দেখে নিবে যে 4 দাঁতের বেশি যদি আছে, তো কিন্তু ভোল্টেজ দিই কি নাই দিই সেটা আজকে প্রমাণ হইল। দর্শক বুঝলো যে 4 দাঁতের কাড়া কেমন খেলতে হয়। কতক্ষণ তো লড়াই দেখেন যে আপনার কাড়াই? দেখুন, আমি ভিতরে ছিলি, আর আজকে আমার ছোট ছাটা, যেটা ছোট আমার বেটা, ওই মনে ধরো 5-10 মিনিট খেলেছিল। আচ্ছা, তারপরে 5-10 মিনিট খেলার পরে আপনার কাড়াই নিয়ে গেছে, মানে কমিটির কাড়াটাই পরাজিত। তাহলে ওখানে প্রাইজ কত ছিল? 11,000। 11,000। তাহলে আপনিও 11,000 মানে জয়ী হয়েছেন? হ্যাঁ, 11,000 জয়ী হয়েছি। আচ্ছা আচ্ছা। তো দ্বিতীয় চান্সে মানে আপনি লাগাইছিলেন? সেই দ্বিতীয় চান্স। এবার হয়তো ওনারা সেকেন্ড চান্সে হয়তো টাকাটা কম দিতে পারে, 5,500 টাকা দিতে পারে। আচ্ছা, সেটা আলাদা ব্যাপার। ওইটা হয়তো পারে সেকেন্ড চান্সে প্রাইজ কমবে, সবারই কমে। তো এখানের মেলা কমিটি আপনাদেরকে যে 2 বীর রসিককে জোড়া দিয়েছে, তাদের উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে ওর আগে শতকোটি নমস্কার জানাই, যে আমাদের রকম রসিককে, বা যাই হোক আমি নিজে বড় বলছি নাই, যে লক্ষণবাবুকে আনায় ধন্যবাদ জোর দিয়েছে। আজকে 2 বছর আগে লক্ষণবাবুর কাড়াকে জোর দিতে মানুষ ভয় পাইত, বা রসিক ভয় পাইত, কিন্তু সেই রসিককে যে জোর দিয়েছে, এটা আমি ওনার দিকে বলবো বুকে পাটা আছে। সত্যি এইরকমভাবেই লড়াই করতে হয়, যে মানুষকে ওই তো কিছুগুলো মানুষ বলবে যে আপনারাকে জোর দিয়েছে বলে আপনারা বিরাট মহান বলছেন ইনারাকে, তা লয়। আজকে সত্যি না দেখে কাড়া, আমার কাড়া দেখতেও যাই নাই, না দেখেও যে জোর দিয়েছে, এটা আমি কিন্তু ওনাদের সত্যি বলবো বুকে পাটা আছে। একটা মহিলা রসিক হয়নি এরকম ভাবে, মানে যখন জোরটা দিয়েছে। হ্যাঁ, আর প্রত্যেকটাই দেখা যাচ্ছে আজকে আসরে আসেনি যে শুধু খালি বীর কাড়ার মালিকই এসেছে, বীর মালিকই এসেছে। আর ওনাদের তো আমি দেখতে পাচ্ছি প্রায় প্রাইজ গুলা নিয়েই যাচ্ছে। মানে দেখুন, কাড়া আমি কি বলেছি, একদিনেই বলেছি যে যারা ওস্তাদ হয় তারা যতই গিলা সব মানে নাচুক, ওই পেটকা পেটকি যতই নাচুক, ওনারা কিন্তু সব ওই পড়ে থাকে মাটির মধ্যে। যখন শ্রীকৃষ্ণ বা যে কোনো মানে ঢুকে যায়, তখন দেখবে সবগুলাকে বধ দিয়ে দিল, ওরা কিন্তু সেই নিজের জায়গায় উঠে যায়। তো সেই রকম আজকে আমি বলবো লক্ষণবাবু, রাঙ্গনির আদ্রা, তপনবাবু, এই যে এগুলা পৌঁছেছে, ইয়ার আগে আমি বিশাল ব্যাপার, জোর দিয়াটার বিশাল ব্যাপার। এই পাবলিক বাইরাকে বলবো, তাদের কাছে আমি করজোরে নিবেদন করি যে আজকে দেখুন আমার 4 দাঁত কাড়াটার লড়াইটা আপনারা দেখুন, যে সত্যিকার আমি মুখে বলি না কাজে প্রমাণ করেছে। আমাকে অনেকজনে কমেন্ট করে, আমি নিজেও দেখি যে আপনার মুখে অনেক কিছু আওয়াজ বাইরে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু আপনার কাড়া লাগে না কোথাও কিছু। আমার যে জায়গায় হই কাড়া আমার কিন্তু মাথা দেই। আমি আজকে তো বলে দিয়েছি, আগেই বলেছিলাম আপনার ইউটিউবে পর্দায়, যে আমার কাড়া মাথা দিলে লাগবে, আর আমার কাড়াই মাথা দিবে কে?
মাথা দিবে মানে এখানে তাহলে প্রাইজেই তো তুলে নিলে। আজকে কিন্তু আমি যাই হোক কমিটির কাড়াটা হয়তো সিংহের কাজ হইলো না, হাড্ডিতে আমার সিংহের হাড্ডি বেশি হইলো, সেই হিসাবেই প্রাইজটা তুলতে পেরেছি। আর এইটুকুটাই বলবো যে কমিটিকে আমি বলবো আজকে জোড়া দেওয়াটার জন্য আজকে ধন্যবাদ। বর্তমানে আমাদের দর্শকরা আর কতদিন কি আপনার এই কাড়া লড়াই দেখতে আমার কাড়াটা এইটা লড়াই দেখতে পাবে যদি মাঝের মধ্যে কোন রসিকে যে বলে 4 দাঁতে আমি জোর পাচ্ছি নাই, হ্যাঁ বয়স দেখাই, আমার কাড়ার দাঁত দেখে নেবে, ওনার কাড়ার আমি দাঁত দেখে নিব। যদি বলে আমি জোর পাচ্ছি নাই তাইলে আমি জোর দিতে রাজি আছি, বাইরে হোক বা যে কোনো আসরে হোক। 15 দিন আমাকে সময় দেখ, 15 দিন বাদে। তো আপনার তো এই কাড়ার জোড়া হয়ে আছে অলরেডি? ওটা অলরেডি আছে, ওটা মাঘ মাস সময় নিয়েছে কুইলু ভাইয়ে, আচ্ছা আমার ভাই বটে, ওনাকে আমি খারাপ বলবো নাই। মাঘ মাসে ওনার জন্য আমার কাড়াটার অফার আছে। তার আগে কিন্তু দেখো ষাঁড় ছাড়িয়েছি, চিড়িকা ষাঁড় তো এথা যাবে কি, শুধু কি মন্দিরটার কাছে দাঁড়াই থাকবে নাই? তো এটা যেহেতু আমি ষাঁড় ছাড়িয়েছি মানে এথা যাবে কি, কিন্তু কুইলু ভাই আমাকে জানে থাকুক যে মাঘ মাসে তোমার জন্য আমার কাড়াটা একদম রেডি আছে। ওনার কাড়া 6 দাঁত হোক বা নতুন হোক, যে কাড়াটা ও দাঁতে দেখায় মানে ইউটিউবে দেখাচ্ছে, ওটার জন্য আমি লাগাতে রাজি আছি। যখন বলবে যদি মধ্যস্থল জায়গায় বলে তাও আমি রেডি, কাড়াই কাড়া। যদি ওনার গায়েও আমার কাড়াই মাথা না দেয় তাও আমি কাড়াটা নিয়ে আসবো। বাহ, এটা কিন্তু আমি পেছাবো নাই পা, যেহেতু মুখে ভাষা বলেছি, মুখে কিন্তু আমার ভাষা পিছন দিকে হবে নাই। তো যাক, আপনারা অবশ্যই এনাদের 2 রসিকের কাছ থেকে শুনলেন যে এনাদের অশেষ ধন্যবাদ দিলেন মেলা কমিটিকে, যে ক্ষেত্রে একটা মহিলা রসিক আজকে এরকম সুনামধন্য রসিকদেরকে জোড়া দিয়েছে। তো যাক, আর বেশি ভিডিওটি না লম্বা করে আমি এখানে সমাপ্ত করছি। নমস্কার।